হযরতে আমিনা কইল, এ পৃথিবীর মানুষ, আমি আমিনার গর্ভতনে আমার বাচ্চা মুহাম্মদ যে সময় দুনিয়ায় থাইলা, এই সময় দুনিয়ার কোনো সাধারণ বাচ্চার মতো রক্ত মাখা শরীর লইয়া আইলা না, পাক পবিত্র অবস্থায় জমিন আইলা। নবীজির ফুফু হযরতে সুফিয়া কইল, বাচ্চাটারে দেখে অবাক হইলাম। অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় তাইবার সময় আমি সামনে আসলাম, আমার মন চাইছিল যে বাচ্চারে গোসল দেওয়াইমু, ছেলে হইছেন না মেয়ে হইছেন দেখার ইচ্ছা করমু, কিন্তু আমি অবাক হয়ে গেলাম, শরীরের মাঝে কোনো নাপাক তো নাই, এই জমিনের একটা ধুলি বালি কোনো শরীরের মাঝে নাই। গায়ে বিয়াওয়া যাইল, সুফিয়া গো, নিজরে বেহুদা কষ্ট দেওয়ার যাইও না গো সুফিয়া, আল্লাহ তার প্যারা হাবিব রে জান্নাতি নহর জান্নাতি পানির মাঝে আল্লাহ গোসল দেওয়াইয়া নবীরে পবিত্র বানাইয়া জমিনও ফাটাইছে। এই নবীরে আল্লাহ পবিত্র করিয়া দুনিয়ায় ফাটাইছে। এ পৃথিবীর মানুষ, আমি আমার ঘরের ভিতরে বই থাকছি, ওই সময় গভীর রাত্রিতে আমার ঘরের উপরের দিক তনে ছাদর দিক তনে এমন সুঠাম দেই, এমন লম্বা লম্বা সুন্দর সুন্দর এক একজন মহিলা আমার ঘরে আগমন করলা। আমি এরার বাসে চিন্তিত হইলাম, মক্কা তিজাত মহিলা আমি কোনোদিন দেখছি না, ইয়াসরিব এমন মহিলা কোনোদিন দেখছি না, এই এলাকার কোনো মহিলা নাই, এরা এই বংশের এই এলাকার কোনো মহিলা নাই, আবার এরার খাফড়ে প্রমাণ দেয় এরা দূরইরও কোনো মহিলা নাই, কারণ মরুভূমির দেশ, কেউ যদি দূর তনে সফর করিয়া কাপড় ময়লা হয়ে যায়, বালু লাগিয়া কাপড় ময়লা হয়ে যায়, কিন্তু এরার কাপড়ে দিয়ে যাইয়া দেখা যায় খুব সুন্দর সুন্দর কাপড়, বোঝা যায় খুব খান্দা তনে আইসেন। আমি তারার দিকে অবাক হইয়া চাই থাকলাম, তারার দিকে যেমনিতে আমি অবাক হইয়া দৃষ্টি রাখলাম, তখন তারার মধ্যে হইতে একজনে আমারে জবাব দিলা, আমেনা গো, ও মা, তুমি আমরা দেখিয়া চিন্তিত হইও না, অবাক হইও না গো মা, আমরা এই মক্কার কোনো সাধারণ মহিলা নাই, আমরা এই দুনিয়ার সাধারণ কোনো মহিলা নাই, মাগো তোমার পেটের ভিতরে সাইয়্যিদুল মুরসালিন নবী কামলিওয়ালা রহমতুল লিল আলামিন রে আল্লাহ আমানত রাখছেন, আর ও নবীর আগমন দুনিয়ায় তৈবার সময় হয়ে গেছে, মাগো দুনিয়ার কোনো মা সন্তান জন্ম দিবার সময় দাত্রী মহিলা হলে দায়ী বেটিন দেয়া সাহায্য করেন, আল্লাহ তুমি মা আমেনারে সাহায্য করার লাগি জান্নাত তনে আমরা রে তোমার সাহায্যর লাগি ফাটাইয়া দিছ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأما بنعمة ربك فحدث. وقال تعالى خلق الإنسان من صلصال كالفخار وخلق الجان من مارج من نار فبأي آلاء ربكما تكذبان.
صدق الله العظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا محبت بڑی اللہم صلی سیدنا مولانا وعلى آل سيدنا إن التيا ريح الصبا يوما إلى أرض الحرم بلغ سلامي روضة فيها النبي المحترم. اللهم صل على وعلى آل سيدنا أنت شفيع الذي ترجى شفاعته يا رسول الله. أنت شفيع الذي ترجى شفاعته على الصراط إذا ما زلت القدم. اللهم صل على سيدنا যেই নবীকে একবার দেখলে দুজক হারাম হয়ে যায়। আমার নবীজিকে একবার দেখলে জান্নাত ওয়াজিব হয়ে যায়। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। ঐতিহ্যবাহী কুলাউড়া থানার সুনামধন্য এলাকা, সুশিক্ষিত এলাকা, ঐতিহ্যবাহী খাদিপুর বাগমতপুর জামে মসজিদ প্রাঙ্গণে এলাকার ধর্মপ্রাণ মুসলমান, বিশেষত মুরব্বিয়ান একরামদের আন্তরিক সহযোগিতায় যুব সমাজের উদ্যোগে আজকের এই জান্নাতি মুবারক মাহফিল পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে আজকের এই জান্নাতি মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি মুআজ্জাজ হযরত উলামা একরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ান একরাম, যুবক ভাইয়েন, অত্র এলাকার ধর্মপ্রাণ মুসলমান বন্ধুরা, ছাত্র ভাইয়েরা, পর্দার অন্তরালে পর্দা নিশিন আমার মা ও বোনেরা, পরওয়ারদিগারে আলম আল্লাহ রাব্বুল ইজ্জতর কুদরতি দরবারও লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ দয়া করিয়া মায়া করিয়া মেহরবানি করিয়া খানায় কাবা বায়তুল্লাহ শরীফের অংশ মসজিদের ভিতরে
পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলে হাজিরি দেওয়ার তৌফিক দিছে। মন খুশি করে হই আলহামদুলিল্লাহ। আমার ভাই হল, বন্ধু হল, হজরত উলামা একরাম হল অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা রাখছেন। আমি গুনাহগারে বড় আশা করিয়া কোরআনে পাক তনে 2 টুকরা আয়াতে কারিমা তিলাওয়াত করছি। আল্লাহর কাছে তৌফিক ভিক্ষা চাইমু, আল্লাহ গুলামরে এমন 2-4টা কথা হওয়ার সুযোগ করিয়া দিতাম যে কথাগুলা আপনার আর আমার বাস্তব জীবনে কিছুটা হইলেও কাজে লাগানির সুযোগ হয়। আজকে যেভাবে আল্লাহ আমরারে মায়া করিয়া আল্লাহর গরো হাজিরি দেওয়ার সুযোগ করিয়া দিছেন, কিয়ামতের কঠিন দিন আল্লাহ যেন নবীজির কাফেলাত আমরা সবাই এন্তরে এখানো করিয়া আল্লাহর হাবিবর লগে জান্নাতি হিসাবে কবুল করেন হোক আমিন। সম্মানিত হাজিরিন, মিলাদুন্নবীর মাহফিল আইয়া খুশি না বেজার? আমি আশা করব আমার মাত বুঝতে অসুবিধা হইতো না, এটা জবাব দিতে হইব। কারণ ওয়াজ তো মূলত বুঝার বিষয় নাকি দা, না ওয়াজ জুসর বিষয়? কোনটা? জি, ওয়াজ হইল বুঝার লাগি, বুঝতাম খেনে আমলর লাগি, আমল খেনে নেকির লাগি, নেকি খেনে আল্লাহরে খুশ করার লাগি। মাতই না? আল্লাহ খুশি হইলে কি তৈব বলে আল্লাহ হয়তো আমারে খুশি হইয়া জান্নাতি হিসাবে কবুল করবা হোক আমিন। জান্নাতে যাইতে হইলে আল্লাহরে খুশ করিয়া যাইতে হইবে, নেকির ফাড় দিয়া জান্নাতে যাওয়া যাইতো না যদি আল্লাহর দয়া না লাগে। মাতো কা আল্লাহর দয়া ছাড়া জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। আর আল্লাহর দয়া পাইতে হইলে আল্লাহর রেজামন্দি হাসিলের উদ্দেশ্যে যেটা কাজ যেগুলো আল্লাহ তার হাবিবর মাধ্যমে আমরা হুকুম দিছেন এগুলারে পালন করা লাগবে। ঠিক না? ঠিক না? অতএব নেকির মাহফিল আইবার উদ্দেশ্য প্রথমত আমরা থাকতে হইব যে আল্লাহর গোলামির জিন্দগিত এই গানটা আল্লাহ কবুল করতা, আর সাথে সাথে নেক আমলের উদ্দেশ্যে আমরা কথাগুলা শোনার সুযোগ হইত। কারণ যদি আপনি কথা বুঝেন না তাইলে তো আমল করার কথা নাই। কারণ মনে এক জিনিস আছে, আনা বুঝিয়া করলে একটা হিতে বিপরীত হইব। মাতুকা নামাজ হইল সর্বোত্তম এবাদত, নামাজ হইল আফজল এবাদত নাকি দা? কিন্তু নামাজ যদি আপনি না বুঝিয়া আন্দাজে পড়াত লাগি যান তো অনেক সময় নামাজের নেকি না হইয়া গুণ হইব। না মানতা না? ফজরের নামাজ 4 রাকাত, তখন যদি কেউ আনা বুঝিয়া একলগে 4 রাকাত পড়িলা তো হইছে তো। মাতুকা দিনের মাঝে 2-3 টাইম আছে নামাজ পড়া নিষেধ। প্রতিদিন 3 টাইম নামাজ নিষেধ। সূর্য উঠার সময় 23 মিনিট, সূর্য ডুবার সময় 23 মিনিট, সূর্য মাথার উপরে থাকা অবস্থায় 23 মিনিট। কোনো আলিম সাহেব ওগুলোরে জিজ্ঞেস যান, মাত বুঝাইতে পারছেন? এই টাইমে নামাজ পড়া ঠিক না। এখন যদি আপনি এই 3 টাইমে রেগুলার নামাজ পড়েন, নামাজ হইব নি? মাতুকা বছরের মাঝে 5 দিন রোজা রাখা নিষেধ। মাতলা না? 2 ঈদে 2 দিন আইয়ামে তাশরিকর 3 দিন রোজা রাখা হোক, রোজা রাখা। এখন যদি আপনি ইলা মুসল্লি বনি যান বলে না ঈদের দিনও খেয়েছি মুসাসা রোজা কি হইব? মাতা না, এটা বুঝার দরকার। যদি বুঝি আমল করেন যে আমল ছুটো হইলেও নেকি হইব, আন্না বুঝিয়া করাত গেলে নেকির বদলা উল্টা গোলাত লাগতে পারে। ঠিক নেই? এটা আমি আশা করবো আপনারা আমার কথা বুঝতা, আল্লাহ তৌফিক দিতা হোক আমিন। মিলাদুন্নবীর মাহফিল বইয়া খুশি না বেজার? খেনে লেখ কথা শেষ। এই মাহফিল হইল আমার নবীর শানোর মাহফিল। সুবহানাল্লাহ। নবীর শান শুনলে নবীর উম্মতর ভালো লাগবো না খারাপ লাগবো? নবীর প্রশংসা শুনলে উম্মতর ভিতরে মজা লাগে না বাদ লাগে? জি, খারাপ লাগে না ভালো লাগে? কষ্ট লাগে না আরাম লাগে? নবীর শান শুনলে কষ্ট লাগে না আরাম লাগে? ভালো করে বুঝুন যান, আপনার আর ভালো লাগবো। আর ইবলিশ শয়তানের ভিতরে খালি তীর হামাইলে জেলা কষ্ট পায়, আল্লাহ তীরের লান কষ্ট হয়। কারণ সবর গেছে তো সব জিনিস মজা নাই।
বেটার তাপ হয়েছে আইজ এক সপ্তাহ ধরি তারে নিয়ে যদি খসি বুনা করি খাবাই নিয়ে বাদেও কইব তিত্তা লাগের মুখ আসলে খসি তিত্তাই না মুখও তিত্তা মনতা এর দায় আল্লাহর হাবিবর শান উনলে ইমানদারের ইমান তাজা হয় সুবহানাল্লাহ নবীজির শান উনলে ইমানদারের হোক ইমানদারের ইমান তাজা হয় ইমানদারের ইমান তাজা হয় নবীজির শান উনলে নফল ইবাদতির সওয়াব মিলে সুবহানাল্লাহ নবীজির শান উনলে নবীর মহব্বত বাড়ে নবীর শান উনলে নবীর প্রতি ভালোবাসা জন্মে আর দুনিয়ার এক নিয়ম হইল যে যারে ভালোবাসে সে তারে অনুসরণ করে খোকা ছোট্ট বন্ধু হলে আমার লগে কথা কান যে যারে ভালোবাসে সে তারে অনুসরণ করে খোকা যে যারে বালা পায় হে তারে অনুসরণ করে যে প্লারে বালা পায় হৌ প্লারের অনুসরণ করে যে গায়কে বালা পায় হি গায়কের অনুসরণ করে যে হুজুরে বালা পাইন হৌ হুজুরে অনুসরণ করে মাত্তা নাই আপনার বলা নাইনি আমরা দেশে সবে গীতা ফুলতলি সাবর লেনে ওয়াজ করেননি এক একজনের এক এক জাতর লেন শুনে বলে যেন যে বাদি আছেন তাই উলাইনও খেছিরা আচ্ছা নাইনি এক কথা যে যারে বাল্লা পাইন তান্ডে অনুসরণ কথা ঠিক না ঠিক না সময় তো হাজিরিন মনে থাকে জানো নবীরে যদি বাল্লা পাই তাইলে আমি নবীরে অনুসরণ করবো আর নবীরে যে অনুসরণ করলো সে যেন আল্লাহরে অনুসরণ করলো আর আল্লাহর গুলামি যে করলো তার ঠিকানা জান্নাত বড় করে কইতা নাই সুবহানাল্লাহ আল্লাহর গুলামি যেন করে নেন ঠিকানা কোন জায়গা কোন জায়গা আমরা জান্নাতি হইতাম চাইনি মাতো কোয়া মাশাআল্লাহ ঈদে মিলাদুন নবীর মাহফিল আইলে খুশি লাগে এখানে এই মাহফিলটা হইল খুশির মাহফিল হোক এই মাহফিলটা কিতার মাহফিল ও বেনারে দি সাইয়া যদি আমি মাথাত লাগি তাইলে আমার মাত মোটামুটি হয়তো সময় আর কথায় মিলাইতাম পারি ই বেনারও 4টা শব্দ লেখা আছে আপনারা বাল্লা করে খেয়াল করবেন পবিত্র এক শব্দ ঈদ এক শব্দ মিলাদ এক শব্দ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর এক শব্দ মাত বুঝাইতে পারছি পবিত্র এক শব্দ ঈদ এক শব্দ মিলাদ এক শব্দ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর এক শব্দ 4টা শব্দ সমন্বয়ে গিয়ে একটা বাক্য হয়েছে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাইলে এই মাহফিলটা খুশির মাহফিল খেনে কইলাম এই 4টা শব্দরে যদি আমরা বাঙ্গিয়া হওয়ার যাই তাইলে এর মাঝে বেশি প্রকাশ পায় সবচেয়ে বেশি প্রকাশ পায় যে জিনিস এই জিনিসটা হইল নবীর আগমনে আমরা খুশি করি জুড়ে কই সুবহানাল্লাহ খতান সত্য নি সাহেব মাধকা ভাই খতান সত্য নেই পবিত্র 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 শব্দটারে আমরার ভাষায় যদি আমরা কই যে পাক পবিত্র অপবিত্রতা তো নেছেন নিজরে ফাঁক সাফ করেন এনরে কই পবিত্র নাকি দা পবিত্র খার নামর পিছনে বা খার উদ্দেশ্যে পবিত্র শব্দ ব্যবহার এক কথায় জবাব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র জুরে হোক সুবহানাল্লাহ আমি জিকাইতাম চাই আর আমরা নবীজি পবিত্র না অপবিত্র না এইখান বড় করে কইতে আমরা নবী পবিত্র না অপবিত্র আমরা নবীর উপরে আল্লাহ যে কোরআন নাজিল করছেন এখান পবিত্র না অপবিত্র এটা মনে থাকে জানো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর পাওয়ার বুড়ি আঙ্গুল মুবারকর নখ মুবারক তনে শুরু করিয়া চুল মুবারক পর্যন্ত নবীজির পেশাব পায়খানা তনে শুরু করিয়া ঘাম মুবারক পর্যন্ত নবীজির রক্ত মুবারক তনে শুরু করিয়া থুথু মুবারক পর্যন্ত প্রত্যেকটা জিনিস পবিত্র জুড়ে কইতেইব সুবহানাল্লাহ যদি কেন আপনি মানিলেন তাইলে আপনার পবিত্র নবীর শান লেখলে অসুবিধা নাই মাতো কোয়া আর যে নিকাল মানতা নাই এই নবীর শান পবিত্র মানতা নাই মানে তাই নবীরে পাক পবিত্র মানিয়া নিতে রাজি নাই এটা আমরা কথায় কথায় কই রসুলে পাক ভাই কিছু কই দেয় বারে যারা আছেন আপনারা দয়া করে আইতা ভিতরে হিন বইয়া কষ্ট করবা আপনারা মসজিদের ভিতরে তো শিবানুক কিছু জায়গা আছে এখনো ভাললে ভিতরে তো শিবানুক সময় তো হাজিরিন
রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দয়া করি শব্দটা একবার আমরা সবে জবান খুলিয়া কই, রাসূলে একবার রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা রসুল, আমরা নবীজি পাক না না পাক? আতো কোয়া জুরা কোয়া, আমরা নবীজির কোনো ব্যাপার নাপাক আসেনি, আতকা আসেনি? বরং আমার নবীর লোকে যেটা জিনিস কান্দা লইছে, এটা জিনিসও আল্লাহ নবীর উসিলায় পাক বানাই লইছে। আমার নবীজির কদম মুবারক জমিনও লাগছে, আল্লাহ কিয়ামত পর্যন্ত এইখানে রিয়াদুল জান্নাত, জান্নাতর টুকরা বানাই লইছে। মাত বুঝরানি? আমার নবীজির লোকে যে কাপড় মুবারক লাগছে, এই কাপড় এখান নবীজির উসিলা গিয়ে জান্নাতি কাপড় বনি গেছে। এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা জিনিস পাক। সুবহানাল্লাহ। আমরা মিলাদ শরীফ শের পড়ি, মখজানে আসরার সিনা, ইলম হিকমত কা খাজিনা। এর বাদে কিতা কই, আতর সে বেহতর পসিনা। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার সব আতরের চেয়ে আপনার নবীর ঘাম মোবারক এর চেয়ে উত্তম। বড় করে হোক সুবহানাল্লাহ। ইগান হাসানা মিসা ভিতরে যদি কিরমিয়া কামড়াইতে ইকান উনলে খালি কল্লা জড়াই। কিন্তু নবীর সাহাবিরে জিকা, নবীর সাহাবি ওগুলো কইন, আল্লাহর হাবিব যে রাস্তা বাদি আটিয়া যাইতা 3 দিন পর্যন্ত ই রাস্তার মাঝে মেশকে আম্বরের গ্রান হয়ে দিয়েছে। আব্দুল্লাহ আদে নাই, আপনি দুনিয়ার যে কোনো বেটায় পৃথিবী বিখ্যাত কোনো সেন্ট আত্মর লাগাইয়া যদি এক রাস্তা বাদি যাইন, 1 মিনিট বাদে এই রাস্তার মাঝে কেউ গিয়ে আর গ্রান রান পাইবনি। আমার নবী যে কিচ্ছু না মাখিয়া এমনিতেই রাস্তা বাদি আটিয়া গেলে 3 দিন পর্যন্ত মেশকে আম্বরের গ্রান হয়ে দিয়েছে। ই কোন নবী বলে, যে নবী মার পেটও থাকা অবস্থায় নবীর মা আমেনার শরীর তনে যে গ্রান পয়দা হয়েছিল, গোটা মক্কা শহর তার এই গ্রানে মোহিত করে লিয়েছে। বড় করে হোক আল্লাহু আকবার। ইলা বহুত বর্ণনা আছে যে হজরতে আমেনার উপরে বহুত আপত্তি আইছে, বহুতে তান্ডে অনেক কথাবার্তা কইছে। এমনকি আব্দুল মুত্তালিব সাবর গেছে, অভিযোগ গেছে, ও আব্দুল মুত্তালিব, আপনার ছেলে আব্দুল্লাহ জমিনও নাই, একজন বিধবা মহিলা হইয়া তাই এমন সুগন্ধি ব্যবহার করা উচিত নাই, আপনার বৌমা এমন সুগন্ধি খেনে ব্যবহার করেন। এই কথাখান আব্দুল মুত্তালিবে যখন মা আমেনারে কইসলা, মাগো তোমার কারণে মানুষের মুখে কথা শুনা লাগে, হজরতে আমেনা কইসলা, আব্বাজান আপনি আমার দোষারোপ করবা খেলে, ই গ্রান তো আমি দুনিয়ার কোনো গ্রান লাগাই না, দুনিয়ার কোনো আত্মর লাগাই না, দুনিয়ার কোনো সেন্ট ব্যবহার করি না। ওগো আমার আব্বাজান, আপনি তো খানা কাবার মুতওয়াল্লি, আপনি বিশ্বাস করুকা যেই দিন তলে আমার বাচ্চা মোহাম্মদ আমার পেটও আইসেন, ওই দিন তলে আমার পেট তলে আল্লাহ মেশকে আম্বর গ্রান জগত পয়দা করি। এই তো এই নবী, ও নবী যে নবী রাস্তা বাদি আটিয়া গেল গ্রান পয়দা হইত, ই নবী পাক না না পাক? মোল্লা বেটাই নু আজে উঠিয়া কইছে, কয় নবীর মুখে দুর্গন্ধ আছিল, এটা জিব্রাইলে ইয়া কইছেন নবী মিসওয়াক করুকা। আব্দুল্লাহ দে বানাইয়া করিক না, অন্য আসেন ইন্টারনেট চালাওরা গোষ্ঠী জিকাও, ইতার রেকর্ড আমি অসংখ্যবার আমি দেখাইছি মোবাইলে, আমি মোবাইলও দেখাইছি। প্রয়োজনে আমার কোনো বইয়া চ্যালেঞ্জ করুক আপনি, আমি দেখাইতে বাধ্য। আপনারা কাছে বড় মোবাইল আছে, আপনি এখন টিপা মারুকা মোল্লা কিলা করিয়া আমার গাট্টা সেফটা মোল্লা মসজিদের মেম্বরে বইয়া, ওয়াজের মঞ্চ বইয়া কর, নবীর মুখে দুর্গন্ধ ছিল, তাই জিব্রাইল এসে বলেছেন আপনি মানবীয় কারণে আপনার মুখে দুর্গন্ধ, আপনি মিসওয়াক করে দুর্গন্ধ সরা। নাউজুবিল্লাহ, দুইও কইতা না মুসলমান, আশা করি কই ইমান রইছে নি মোল্লা। লেকিন আব্দুল্লাহ দর হতুয়ানি জি না, অনুদি তাকে আমার পীর মুর্শিদ ফুলতলি সাহর খুতবা ওখান বার করিয়া আনো, ওখানোর মাঝে ফতোয়া আনছেন, পৃথিবী বিখ্যাত ফতোয়ার কিতাব আল আসবাউ ওয়ান নাজায়ের তনে, আল আসবাউ ওয়ান নাজায়ের তনে ফতোয়া আনছেন যে যদি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে নবীজির ঘাম মোবারক, নবীজির চুল মোবারক, নবীজির পেশাব মোবারক, নবীজির হাত মোবারক, নবীজির যে কোনো একটা অঙ্গ প্রত্যঙ্গরে নিয়া যদি কোনো মানুষ যদি এনকার করিয়া কইলা যে নবীর একটা ওলা আসিল, এনকার করিয়া যদি হে প্রতিবন্ধ করার লাগে যদি কইলায় ফাকাদ কাফার, সাথে সাথে ইমানদারির গণ্ডিতনে বার হয়েছি। নাউজুবিল্লাহ কইতা নাই নি?
এলে দেখে নবীর মুখ দুর্গন্ধ কইছে ইগুর ইমান আছে তো ওগুরে আরবার আলি আমরা দেশের মানুষে মুরুখ দেবো করিয়া খাবাই দূর বুলা এন্ডাও খাবাইস না ইগুরে বুলা এন্ডা খাবা নিয়ে ক্ষতি কারণ বুলা এন্ডা রানতে হইল কিছু মশলা তেল নষ্ট হইব মাথো মুসলমান ঠিক না ঠিক না আল্লাহ রসুল পাক না না পাক আর তুলিয়া আমরা নবীজি পাক না না পাক কোনো সন্দেহ আসেনি কোনো সন্দেহ আসেনি নবীজির তুতু মুবারক পাক না না পাক নবীজির গাম মুবারক পাক না না পাক আমার নবীজির সবটা পাক সুবহানাল্লাহ দুনিয়ার মানুষের রক্ত খাওয়া হারাম রক্ত খাওয়া হারাম আমার নবীজির রক্ত খাইলিছইন আল্লাহ নবী তান্ডে জান্নাতর ঘোষণা দিলেইছে দুনিয়ার মানুষের পেশাব কেউ খাইতো নাই নবীজির পেশাব মুবারক পান করিলাইছেন বুলে মনের মাঝে আইছে নবীর কথা শুনিয়া যে পেশাব খাইছি নবী এখন চিন্তা করিও না আমি নবীর পেশাব তোমার বেটো গেছে তোমার লাগি আল্লাহ দুজখের আগুন হারাম করিয়া দিবে ই নবীর কথা শুনলে খুশি লাগে না না খুব কষ্ট লাগে মাথাই না হায় রে হায় আল্লাহর হাবিবর উম্মত আল্লাহ আমরা বানাইছেন সুবহানাল্লাহ এটা আল্লাহর দয়ানি না দয়া নাই অসাবকল আজ জেলা আপনারা কুলাউড়ার ও বাগমতপুর মসজিদ নাকি দা যে বাগমতপুর মসজিদে আমরা বইয়া মনো মাহফিল করিয়া আমার তো দিলে ডাকে ও মহাসাব ভিতরে তো শিবা নৌকা আপনারা ভিতরে আইকা ওনা আইকা সামনে আইকা ও মহাসা ওনা একটা চেয়ার দেবা পারলে সুবিধা হইল দেও ভাই সুবিধা হয় সময় তো হাজিরিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসাবে আমরা বিশ্বাস করি কিয়ামতের ময়দানে আল্লাহর কৌটো এক বিচার আল্লাহ টাঙ্গাই বানিবা চাব একটু আগুয়ে বকা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলিহি ওয়াস मोहब्बत से बड़ी बड़ी आपको का सल्लल्लाहु अला सल्लल्लाहु अला मुहम्मद محمد سيد الكونين والثقلين والفريقين من عرب ومن عجم صلى الله صلى الله صلى الله على صلى الله আইজল আমরা এই মসজিদে বইয়া মাহফিল করিয়া আল্লাহ আসরের ময়দান যেদিন টাঙ্গাইবা গো ভাই এদিন গোটা সৃষ্টি জগতের সমস্ত মানবরে লইয়া সমস্ত মানুষরে লইয়া প্রোগ্রাম হইব এখান বিশ্বাস করইনি মাতকা কুরআন শরীফে তো বুরি বুরি প্রমাণ আল্লাহ রাখছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি এর বাদে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান বিভিন্ন আয়াতে প্রমাণ করে হাসরের ময়দানে আমরা সব একদিন উঠা লাগবো মাত্তা না সাব এই বিশ্বাস আমরা করি তো আপনারা জিগাইলে তো আশা করি খুব সোজা এক জবাব দিবা হাসরের ময়দান আল্লাহ খেনে টাঙ্গাইবা বলে বিচার করার লাগে মাতকা মালিকিয়াও এর অর্থ কিদা শেষ বিচার দিনের মালিক হে আমরা তো জানি আল্লাহ বিচারক আমার বড় বেড়া লাগে বেজারই না জানো বাল্লা করি কোথাও বুঝই না আমার বড় বেড়া লাগে আখলোর মাঝে জানি না কিতার লাগে আমি বেড়াত পড়ি আমরা তো জানি আল্লাহ বিচার করবা কিন্তু আল্লাহ বিচার করতে হইলে ইন্ন গিয়া জমাইয়া ই নেকি বুদ্ধি উজন আর এন্ডে হবাই তুলার এন্ডে হবাই নেওয়া এন নেকি দেখা আর হেন হতা দেখা ইটা সারা বিরিং না করিয়া
আল্লাহ তো এমনিও তো কইতে পারতা তুই দুজকি দুজকর যা, তুমি ব্যস্ত যাও। আল্লাহরই ক্ষমতা আছে নি না নাই? মাতো কোয়া আরো একটু ভীষণ তনে যাই তুই গিয়া বিষয়টা ক্লিয়ার। উলামায়ে হযরত হলে আমার ভুল হইলে হযরতটা শুধরাই দিন যান। আমরা যে নন বইছি ইনর মাঝে খে বেস্তি খে দুজকি খেউ জানা না থাকলেও আল্লাহর জানা আছে। মাতকা সাহ এই বিশ্বাসটা আমরা আছে। এর মাঝে তো কিরামান কাতিবিন দুইজন দুই খান্দ আছেন তো, মাত্তা নাই নেকি বদি লেখার লাগি দুইজন আছে। যেন নেকি লেখরা তো লেখরা, যেন বদি লেখরা তো লেখরা। এরা লেখা একদিন বন্ধ হইব, যেদিন বন্ধ হয়ে যাইব নিশ্চয় এরার গণনা করিয়া তো একটা হিসাব হইব। মাত্তা নাই অঙ্ক করিয়া একটা হিসাব হইব। তো হিসাব হওয়ার বাদে তো প্রমাণ হয়ে যাব। যদি নেকি একটা বলা নয় তাইলে তো ইন জান্নাতি, আর যদি গুনাহ বলা নয় তাইলে তো ইন জাহান্নাম। মাতকা তাইলে তো মনে করলাম যে ইবা তো আল্লাহ তো আল্লাহ জানেন, এর বাদেও ইবা হিসাব। মাত্তা নাই আপনার ককা হিসাব। এর বাদে কবরও গেলাম, কবরও যাওয়ার বাদে পরীক্ষা আরো একটা হইব। প্রশ্ন তিনটা করে হইব। ফাঁস হয়ে গেলে ফাঁস, আর ফেইল হয়ে গেলে ফেইল। হাওখানো প্রমাণ হয়ে যাব। যদি আমি বেস্তি হইয়া থাকি তাইলে আমি বেস্তি, দুজকি হইয়া থাকলে আমি দুজকি। বুঝার লাগে আমি বাঙ্গিয়ার কথা কানে। এর বাদে নবীজি ফরমাইছেন ময়দানে মাশরও আল্লাহ মানুষের ডাইনা তো আমলনামা দিবা, বাউয়া তো আমলনামা দিবা। কুরআন শরীফের বর্ণনা অনুযায়ী জান্নাতি হইয়া থাকলে তার ডাইনা তো আমলনামা, আর জাহান্নামী হইয়া থাকলে বাউয়া তো আমলনামা। নাকি দা খুব সহজে আমার জবাব দিন জান। জান্নাতি ওগুলোর চেহারা ফর হয়ে যাব, আলোকিত হয়ে যাব, উজ্জ্বল হয়ে যাব। আর জাহান্নামী ওগুলোর চেহারা মলিন হয়ে যাইব। তাইলে এতটা বিষয় যখন প্রমাণিত যে খে জান্নাতি খে জাহান্নামী, এর বাদে আরবার বিচারর কাঠগড়াত খাড়া করার দরকার আছে? বুঝিয়া জবাব দেব। ইনো আরবার নেকি বদি ওজন কি? এই হাজার হাজার নাই লাখ লাখ বছর ময়দানে মাসর খাটানির দরকার কি? আপনারা কইবা এক কথা আর আমার লাগি দিব উল্টা। কিতা আমি যদি খোঁয়ার যাইতে কোনাকুনি এক কথা কইম, ময়দানে মাসরের এই কোটি কোটি মানুষের সামনে সমস্ত আদম সন্তান নবী রসুল পয়গাম্বর সবর সামনে আল্লাহ এই হাজার হাজার বছর অতিবাহিত করবা একটাই উদ্দেশ্য, কিয়ামতের ময়দানে তান প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর শান মান মর্যাদার প্রকাশ আল্লাহ গোটাই। নবাবাইন জুড়ে কইতেই সুবহানাল্লাহ। আমার কথা আমি বুঝিয়া তাহলে জবাব দেন যাবে। আজকে আমরা যে বিষয়গুলা লইয়া অনেকটা মনকষ্টর কারণ হয়ে যায়। মোবাইল গতকালকে দেখাইলো আমার গাড়ি তুটিয়ালে আমার লগে যে মেসাব তখন মসজিদের ভিতরে জুতা দি ইটা ইটি করিয়া মাইরও চলে। গতকালকে দেখছি, গতকালকে তো সারাই মিলাইয়া গিয়ে আমরা মেসাব বলে ইলা কারবার আমরা করা শুরু করছি। যে কারবার গুলাই অনেক সময় আমার মনে হয় শয়তানেও দেখি আতর তালি দেয়ার কয় মামু তোমরা আমরার চেয়ে আরো আগুয়ে গেছে। এরদা এই ফেতনার জামানাত মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মাহফিল আপনি করছেন নিগুদ যেমনি ভাবে দুনিয়ার এক উত্তম মাহফিল, ঠিক সাথে সাথে আহ্বান অস্বীকার করার সুযোগ নাই যে বর্তমানে এই বিষয়টা বড় এক বিতর্কিত বিষয় সমাজ হয়ে গেছে। কথা ডিগ্নি বাঁচা হয় এগুলিয়া যথেষ্ট ভুল বুঝাবুঝি আর ফেতনা চড়ানি অন্য না অন্য। এই কারণে আমি কইছি যে আপনারা বিষয়টা বাল্লা করি আপনার জবান দিয়ে আমি ফোড়ানি লইছি। পবিত্র এক শব্দ দয়া করে কোকা কিতা এই পবিত্রটা হার পিছনে লাগাই রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি এক কথা জবাব পাইছি যে আপনারা এইখান স্বীকার করছেন আমার নবীজি পাক পবিত্র, এতে কোনো সন্দেহ আসেনি? একবার তা কষ্ট হয় না দাঁত তুলিয়া দেখাও আমার নবীজি পবিত্র, এতে কোনো সন্দেহ আসেনি? তাইলে নবীর শানর ভিসে পবিত্র শব্দ লাগানি ঠিক আছে? মাতকা ঠিক আছে, মাশাআল্লাহ। ঈদ আর এক শব্দ। ঈদ শব্দটারে আমরা সাধারণত যে অর্থে ধরিয়া নেই একটা হইল খুশি, খুশি প্রকাশ করা, আনন্দ প্রকাশ করা। তবে মনে রাখার বিষয় আনন্দ করার মাঝে দুইটা পথ আছে। একটা আনন্দ আছে যে আনন্দে আপনারে আল্লাহর নাফরমান বানাইয়া জাহান্নামী বানাইব, শয়তানরে খুশ করাইব। আরেকটা আনন্দ আছে যে আনন্দে আপনি নিজেও আনন্দিত হইবা
আল্লাহ রসুলও খুশি হইবা, বিনিময় আল্লাহ আপনার উপরে খুশি হইয়া জান্নাতর দ্বার খুলিয়া দিলেইবা। তাইলে বোঝা গেল আনন্দ হওয়ার মাঝে খুশি হওয়ার মাঝে দুইটা পথ আছে। বাস্তবতার খাতিরে যদি কই, যদি আপনার ভাই, আপনার ছেলে, আপনার বাচ্চার যদি বছর আনতে যদি আপনি বাচ্চার জন্মদিন পালন করেন, অবশ্যই বর্তমান নীতি অনুযায়ী যে বাটে যেভাবে জন্মদিন বা বার্থডে পালন করা হয়, নিঃসন্দেহে এই জন্মদিন বা বার্থডে পালন করাটা খ্রিস্টানগুলোর অনুসরণ ছাড়া আর কিচ্ছু নাই। 100 বার স্বীকার করতে হইব। মোমবাতি জ্বালাইয়া, কেক কাটিয়া, দেশি বিদেশি মেহমান হলা নিয়া হারলে যদি বালা পয়সা আল্লাহ তাইলে ডিজে পার্টি দিয়া, অনেক মুরব্বী বুঝরা না, কিন্তু জোয়ান হলে ঠিকও বুঝে, ডিজে পার্টি দিয়া গান বাজনা বাজাইয়া তালে বেতালে জুইতে জোয়ানি নেখা নইয়া বেফরদামি করিয়া গুনার কাম করিয়া বার্থডে নামে জন্মদিন পালন করে। ওয়াল্লাহে ইগো হইল সোজা সুজি এক কথা, ইহুদি খ্রিস্টানোর অনুসরণ। ঠিক না? ঠিক না? এটা কোনো মুসলমানের বাচ্চার দ্বারা করা কোনো সময় সম্ভব যেইনো করবা, এই ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করছে। কারণ এই প্রত্যেকটা কাজ না জায়েজ, প্রত্যেকটা কাজ হারাম, কবিরা গুনাহ পর্যায়ে। দুঃখজনক হইল সত্য, এতটুকু বুঝানির বাদেও যদি আপনার ভিতরে খুব শখ জাগে যে আপনি বার্থডে পালন করতা, বাচ্চার জন্মদিন পালন করতা, কি তো হইছে বলে মেয়া সাহেব গত 1 বছর বাচ্চাগুর গেছে বহুত বেমারি আজারে, 3 বার নিউমোনিয়া হইয়া সিলেট মেডিকেল ভর্তি করিয়া বহুত কষ্ট করিয়া বাঁচিছে। বালা করতা রে ভূত 100 বার করিলে এটা তোমার হুয়ার জন্মদিন পালন যদি জানেও কয়, তা আমি পরামর্শ দিম বাবা, আল্লাহ তৌফিক দিছে, পারলে গরু একটা জব করে। আর অত্র এলাকার যত এতিম মিসকিন গরিব দুঃখী মানুষ যারা 1 কেজি গরু গুছা নিয়ে লইয়া খাইতে পারেন না, ওটা এতিম অগলরে বাল্লা করি পারলে ভেট বরিয়া খাবাইয়া এরা দিয়া পারলে দোয়া দুরুদ করা যে আল্লাহ বাচ্চা করে তুমি হায়াত দেও, ভবিষ্যতে নেকগার দিনদার বানাইয়া আমার বাচ্চা করে নেকি দিয়ে ইয়াদ করে আল্লাহ হিসাবে জমিনও বাচ্চাইয়া রাখি। মাতই না সাব হয়। যদি এখান সম্ভব না হয় বাবা, তো অন্তত পক্ষে নিজের ঘর নিজের বাচ্চা করে লইয়া 3 বার কুলু আল্লাহ পড়িয়া দুরূদ শরীফ পড়িয়া নিজের বউ বাচ্চা লইয়া আল্লাহর কাছে নামাজ পড়িয়া একটু কান্দাকাটি করে যে আল্লাহ বহুত সুখে দুঃখে 1 বছর খাটাইছো, আমার বাচ্চা করে নেক হায়াত দেও, ভবিষ্যৎ জীবন খান তোমার দিনের পত্র প্রতীক হিসাবে কবুল। ইতা বাপ দিয়া হিতার লগদল লেখেনে রে ও কপাল ফুড়া। কেক দিল অর্ডার, হিগুর উপরে লেখা হ্যাপি বার্থডে টু ইউ, টুন্ডার করো টুন্ডা। মাতই না, বাস্তবতা দেখান, স্বীকার করো কয়টা। মোমবাতি আনবো 32টা লইয়া, বেলুন আনবো যাতে বেজাতে আর 40টা লইয়া, এর মাঝে ইগুরে হাজাই উজাইয়া ইগুরে দিয়া কেক কাটানিত লাগিয়া সবে খুব মনোযোগ সহকারে তসবি পড়েন। সবকে জানা আছে, ভিতরে ভিতরে কুল্লা জানা, ইগুরে দিয়ে চাকু দিয়া খাটাত লাগিয়া সবে খুব মনোযোগ দিয়া ইগু পড়েন। আর পড়িয়া হাতর তালি দিয়া একে অন্যর মুখে খেক তুলিয়া দিরা, যেগে যেগুরে খেক তুলিয়া খাবার, ই পুরুষের সামনে ই মহিলা যাওয়াও কোনো সময় ইসলামে সমর্থন করে না। মাতই না, এই যে প্রকাশ্য গুনার খাম জিনার খাম দিয়া এই অনুষ্ঠান পালন করছেন, একটা যাইজ না না যায়? মাতকা যাইজ না যায়? সুতরাং মনে রাখতে হইব, আপনি খুশি করতে গিয়া যে পন্থা অবলম্বন করছেন, এই পন্থা আদৌ কোনো সময় আল্লাহ খুশি হইতা নাই, বরং শয়তান খুশি হই। আল্লাহ মাফ করুক, আমরা এটা তো আল্লাহ হেফাজত করতে হোক, আমিন। বড় দুঃখ লাগে আমরা সমাজটা কোন দিকে যায়। আশা করি হোক গায়ে হলুদের বিরুদ্ধে এই জমিনও কইতে কম কইছি না, কিন্তু গায়ে হলুদ বন্ধ হয়েছে কয়টা। যে কেউ আজল লিডিং করে তার বিয়াতো দেখা যায় হেউ আগে ফাল দে, ইলা অসলের কত ইলা আছেন না নাই? আফসোস। এ কারণে মনে রাখার দরকার, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর জমিনত তশরিফ আনা কেন্দ্র করিয়া নবীজি দুনিয়াতে আইছেন, এই বিষয়টারে কেন্দ্র করিয়া যদি আপনি খুশি করার ইচ্ছা থাকে, আপনি নবীজির পন্থারে অবলম্বন করুকা, আল্লাহর গোলামের জিন্দগির ভিতরে তাকিয়া
আল্লাহ রসুলের আদর্শ মতো যদি আপনি খুশিটারে জাহির করেন, মনে রাখেন যেন হয়তো কিয়ামতের ময়দানও আপনার নাজাতের এক ওসিলা হইতে পারে। আর না হয় আপনি খুশি জাহির করতে গিয়া যদি ইসলাম পরিপন্থী নাউজুবিল্লাহ নাপাক কোনো কাজ দিয়া নাজায়েজ কোনো কাম দিয়া যদি সুন্দর সাইনবোর্ড লাগাইয়া যদি আপনি মিলাদুন্নবী পালন করেন, এটা আপনারে শেষ পর্যন্ত অপমানিত করিয়া বেইজ্জত করিয়া জাহান্নামের প্রতীক মানে। কেন কইলাম আজকে আমরা বড় কঠিন এক পথর মাঝে বড় কঠিন এক সময় পার করিয়া পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলকে কেন্দ্র করিয়া আমরা সমাজত যথেষ্ট বিভ্রান্তি, যথেষ্ট নাজায়েজ নাফরমানি কাজ সকল মিলাদুন্নবীর নামে বাজারও চালু হয়ে গেছে। আপনারা জানেন কি না জানি না, তবে আমি কিছু জানি। ইদানিং আমরা দেশে মিলাদুন্নবী বার হয়েছে, যদিও সিলেট না, সিলেট ছাড়া মাশাআল্লাহ, সিলেট বৃহত্তর সিলেটের ভিতরে আজ পর্যন্ত পাইছিলাম। সিলেট ছাড়া ইলা মিলাদুন্নবীর অনুষ্ঠান আছে, মিলাদুন্নবীর অনুষ্ঠানও বড় বড় স্পিকার লইয়া গাড়ি তুটছেন, বেটাইন বেটিন ডুল ডফকি লইয়া মিলাদুন্নবীর প্রোগ্রাম করা। তাই বুঝিয়া জবাব দেন জানি মিলাদুন্নবীর প্রোগ্রাম করা বাল্লা কথা। মিলাদুন্নবীর অনুষ্ঠানও দেখা যায় ই টেবিল তো না, আরো বড় টেবিলর লাখান খেয়ে গেগু খাটিয়া ও টেবিলর খেগর উপরে লেখা হ্যাপি বার্থডে টু ইউ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওটা কইয়া কেক কাটিয়া আতর তালি দিয়া নাফরমানি গুনার কাম দিয়া মিলাদুন্নবী উদযাপন করা। বাল্লা করি কথা নাই সমঝোকা। মিলাদুন্নবীর র্যালি দিতা বাল্লা কথা, আমরাও র্যালি দিছি, লাখের উপরে মানুষ হয়েছেন সিলেট র্যালিত। কিন্তু আমরা পীর মুর্শিদ ফুলতলি সাহেবের আওলাদ সহ বিজ্ঞ উলামা হযরত সকল আসলা, আল্লাহর বহুত মকবুল বন্ধ সকল আসলা। কিন্তু আমরা খেউল লাগি র্যালিত বিশেষ কোনো গাড়িরে ফুল দিয়ে আল্লাহ হাজাইছি না। আর গাড়ির মাঝে কোনো গাট্টা সাবরে, কোনো সেফটা হুজুরে, আর কোনো হুরু হুজুরা বড় হুজুরে খেউরে তুলিয়া তানরে মালা দিয়া আর ফুল দিয়া ইটাইছি না। বাবা তুমি এগিয়ে চলো, আমরা আছি তোমার পাশে। ইতাত আমরা র্যালিত নাই, আমি চ্যালেঞ্জ করি আর বিষয়টা। কিন্তু আমরা দেশের র্যালির নামে ইলা বন্ড হলরে ফুলর মালা দিয়া র্যালির মাঝে দেখা যায় নবীর শান বাদ দিয়া খালি বাবার শান গাওয়ার চলে যায়। তাইলে মিলাদুন্নবীর নামে যদি এই ধরনের কাজ হইয়া থাকে, এগুলার লগে আমরার কোনো সম্পর্ক আসেনি? মাত্রইব আসেনি? এটাই মনে রাখেন জানো, ই খুশিটা একমাত্র আল্লাহরে খুশি করার লাগি, নবীর আগমনের উদ্দেশ্য করিয়া খুশি। ই খুশির প্রত্যেকটা কাজ হইতই বা আল্লাহ রসুলরে খুশি করা। এই কারণে আমার কেউ ব্যক্তিগত হোক আর মাহফিল হোক যদি জিকাইন যে আমরা মিলাদুন্নবীর প্রধানত কাজ কয়টা, আমি কই বন্ধু মনে কইলে দরকা 6টা, না হয় দরকা 60টা। যদি 6টা ধরেন তাইলে ওটারও সুন্দর সমাধান, 60টা যদি ধরেন মিলাদুন্নবীর কাজ ওটারও সুন্দর সমাধান আছে। দেখুন জানো মনে মনে মিলাইয়া আব্দুল্লাহর কথায় আর কাজে মিল আছে নি? মিল যদি থাকে না, তে খানো ধরিয়া অন্তনে বিদায় করিয়া দেওয়ার দরকার। মিশা মারতাম খালি কথা বুঝাইতে পারছি নি? কোনো চিন্তা করেন না জানো, আমার কথার কাজে মিল থাকে না, আমার খানো ধরিয়া জুত্তা দি বাড়িয়ে বিদায় করব, কোনো আপত্তি নেই। কথার কাজে মিল থাকতো। মিলাদুন্নবীর মাহফিল, এই মাহফিল হোক সিলেট হোক যে কোনো জায়গাতে, যদি পবিত্র ঈদে মিলাদুন্নবীর মাহফিল আমরা আয়োজন করিয়া থাকি, তাইলে 1 নম্বরে পবিত্র মিলাদুন্নবীর মাহফিল আমরা নিজেরা পাক পবিত্রতা হাসিল করার চেষ্টা করি। ইনো কোনটা পাইছে ফনাই জগরে গাট্টা করি বন্ধ করিলে, আমারও গুরুত্ব গলা টিপ আমারই বন্ধ করে লিছি। সরকার আরম্ভ হয়ে গেল ওখানে নবীর জানো মাতিয়ারি না, ফোনও জরুরি না, নবীর জান জরুরি না। আমি চা খাই না হয়েছে কথা লক্ষ্য করুক, কারণ ইটা মাতে ফেত নাই। কথারে বালা করি সমঝিয়া যাক, কালকে গিয়া কুলাউড়ার বাজারও গিয়া আন্দাজে কুণ্ঠাইয়া আব্দুল্লাহ আদর মুড়া মুড়া বর্তনে তুলিবা এসে বালা করি সমঝক। কথা আমরা পবিত্র ঈদে মিলাদুন্নবী করতে গিয়া 1 নম্বর যে কাম করি হইল নিজেরা পয়লা পাক পবিত্র ইয়া অনুষ্ঠান শরীক হই, পাক পবিত্র অজু করি, গোসল করি, জরুরত হইলে গোসল করি, না পারলে অজু করি। বুঝিয়া জবাব দেখা অন্য যে মাহফিলে আপনারা আইসেন কয়জন নাপাক অবস্থায় ইয়া হাজির হয়েছে? ইলা একজন আসেননি? যদি আপনার অজু নাও থাকে
আপনার শরীর যদি পাক পবিত্র থাকে আপনি শরীর হয়ে গেছেন, অসুবিধা নাই। অজু থাকলে আপনার দুরুদর ফজিলত, আপনার জিকির আজকারের ফজিলতর মান মর্যাদা আল্লাহ বাড়াইয়া দিব। অতএব আপনার শরীর পবিত্র আছে, আলহামদুলিল্লাহ আপনি শরীর হয়েছেন। আমার বুঝমতো নাপাক অবস্থায় কেউ মিলাদুন নবী মিলাদ শরীফের মাহফিল শরীক ওই না এর বাদেও দেখে ওইটা তার ব্যক্তিগত ব্যাপার। আমরা মানুষরে কইয়া দেই মিলাদুন নবীর মাহফিল আপনি পাক পবিত্র ইয়া শরীক কোন জানো, বিশেষ করে অজু খান পড়িয়া আপনারা জিকাইতাম চাই অজু করা কি ইসলামর ভিতরের খাম না ইসলামর বাড়ার খাম? পুরা কইতেইব এটা বালা খাম না খারাপ খাম? উম্মতে মুহাম্মাদির জীবনে অজু একটা গুরুত্বপূর্ণ বিষয় না বিষয় নাই? এই অজুর কারণে কিয়ামতের ময়দানে উম্মতে মুহাম্মাদির গুনাহগার হলরে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কোটি কোটি মানুষের মাঝখানে আলাদা করিয়া নবীজি তার উম্মতরে একমাত্র অজুর কারণে তারার অজুর স্থানগুলা বিজলির মতো চমকাইব। আর এই দৃশ্য দেখিয়া নবীজি কোটি কোটি মানুষের মাঝখানে আগলাইয়া জান্নাতে পৌঁছাইয়া দিবে। তাইলে মিলাদুন নবীর 1 নম্বর কাম যদি অজু ধরি তাইলে এই খাসটা বালা না খারাপ? মাতো কা শরীয়তের ভিতরে না বারা? বালা করে জবাব দেন জানো বুঝিয়া। মিলাদুন নবী সাল্লাল্লাহু মাহফিলের 2 নম্বর কাজ পবিত্র কুরআন শরীফের তিলাওয়াত। সুবহানাল্লাহ। আমি খুব সংক্ষেপে মাতিয়া চাব। মিলাদুন নবীর 2 নম্বর কাম হইল তিলাওয়াতে কুরআন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায় আফদালুল ইবাদাতে তিলাওয়াতুল কুরআন। দুনিয়ার মাঝে যত নফল ইবাদত আছে তোর মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত হইল কুরআন শরীফের তিলাওয়াত। আপনার আর এই মাহফিল শুরু হইছে কুরআন শরীফ দিয়ে শুরু হইছে না বাউল গান দিয়ে শুরু হইছে? নিশ্চয় কুরআন শরীফ দিয়ে শুরু হইছে। কুলাউড়া টক্কা আর সিলেট টক্কা যেন আপনারা মিলাদুন নবীর মাহফিল করেন যেন শুরু করেন কিতা দিয়ে শুরু করেন? কুরআন শরীফ তিলাওয়াত দি। আর কুরআন শরীফ তিলাওয়াত তো ও কালামে পাক যে কালাম তিলাওয়াত করলে সাথে সাথে 10টা নেকি। খালি আপনার নেকি নাই, যত ইমানদার মুমিন মুসলমানের দিলর খান দিয়া শুনবো তিলাওয়াত করনেওয়ালার যত নেকি শুননেওয়ালার সমান নেকি। তাইলে মিলাদুন নবীর 2 নম্বর খাম কিতা? কোকা তিলাওয়াতে কুরআন জুড়ে কোকা কিতা? না যাইজ না তো মাত্তা না, না যাইজ না তো শরীয়তের ভিতরে না বারা খাম? এটা আমরা বালানি কোকা মুসলমানের বালা ইবাদত নি। 3 নম্বর খাম কিতা? দুরূদ শরীফ পড়া। মিলাদুন নবী সাল্লাল্লাহু মাহফিলের 3 নম্বর কাজ হইল দুরূদ শরীফ পড়া। দুরূদ শরীফ পড়তে গিয়ে আমরা সমাজে যথেষ্ট ফিতনা আছে। কেউ তাই নানাইয়া বিনাইয়া লম্বাইয়া বাট্টিয়া কত নমুনা দুরূদ পড়ে। আর বিশেষ করে আমরা সিলেট যদি আফ্রিকা চায়না তো হায়ারি কোনো হুজুর আইন তে তান দুরূদর টেলায় সারা মুসল্লি অকল জালের জুলে খারবার চলে। এখন শুদ্ধ আর কি শুদ্ধ না ইতাত না খালি ছালাও ও ছালাইরা খালি। আমি অনুরোধ করবো দুরূদ পড়তে 2টা জিনিস খেয়াল রাখবা। 1 নম্বরে আপনি শুদ্ধ হইতো খেয়াল থাকতে হইব। এতে আপনি যে কোনো দুরূদ পড়কা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ অথবা আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ অথবা আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দুরূদ আপনি পড়বা শুদ্ধ করে পড়বা। আমার কথা পরিষ্কার হইছে নি? দয়া করে মাথাটা পরিষ্কার হইছে নি? যদি দুরূদ শুদ্ধ করে পড়েন তাইলে সাথে সাথে 10টা নেকি। দরুদ যদি শুদ্ধ করে পড়েন 10টা নেকি পাইবা, 10টা গুনাহ কাটাইব, মর্যাদারে আল্লাহ 10 গুণ বাড়াইয়া দিব। দুরুদ পড়বা মরা দিলরে আল্লাহ জিন্দা করবা। দুরুদ শরীফের আমল করবা, অভাব অনটনরে আল্লাহ দূর করে দিবা। দুরুদ শরীফ বেশি বেশি পড়বা, মক্কা মদিনার জিয়ারত নসিব হইব। দুরুদ শরীফ বেশি বেশি পড়বা, ইজ্জতর জীবন আল্লাহ নসিব করব। দুরুদ শরীফ বেশি বেশি পড়বা, জিয়ারতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিদার স্বপ্ন যুগে নসিব হইব। দুরুদ শরীফ বেশি বেশি পড়বা, মৌতের সময় ঈমান নসিব হইব। দুরুদ শরীফ বেশি বেশি পড়বা, কবর গিয়া নবীর লগে সহজে পরিচয় হইব। দুরুদ শরীফ বেশি আমলনামাত লইয়া যাইবা, হাসরের ময়দানে নবীজির অতটা খান্দাত থাকবা, আল্লাহ রাসূলের সুপারিশে অত আগে আগে জান্নাতে পৌঁছে। দুরূদ শরীফ বালা খাম না খারাপ খাম? এক কথা জবাব, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
সাল্লু আলাইহি রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আমরা বিশ্বাস করি আল্লাহ তান হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ফিরিস্তা গলিয়া দিনে রাইতে আল্লাহ তান হাবিবর সম্মান মর্যাদার আলোচনা করেন দুরূদ পড়েন আর আল্লাহ ঘোষণা করছেন ও ইমানদার হল তুমি তাই না আমার নবীর উপরে দুরূদ পড়ো তাইলে দুরূদ পড়া আমরার বালা খাম নি না বাদ খাম উম্মতে মুহাম্মাদির নেক আমলের মাঝে একটা আসেনি তাইলে মিলাদুন নবীর 3 নম্বর খাম কি তা আপনারা না মাতলে আমি কথা বন্ধ করিলুম স্যার জবাব দেখো মিলাদুন নবী 3 নম্বর খাম কি তা দুরূদ পড়া একটা শরীয়তের ভিতরে না বারা 4 নম্বর যেটা একটা আমি কয়েক মিনিটের লাগি আবাদত স্থগিত রাখলাম 5 নম্বরটা আপনারা কইরাম মাতই না জান দয়া করে 5 নম্বর কাজ কিটা বলে মিলাদুন নবীর 5 নম্বর কাজ হইল দোয়া করা আল্লাহর রাস্তায় হোক মিলাদুন নবীর 5 নম্বর কাজ কিটা দোয়া করা উম্মতে মুহাম্মাদির আল্লাহ হুকুম করছেন নি হকা দোয়া আমরা উম্মতে মুহাম্মাদির মুসলমানের লাগি দোয়া আছে নি দোয়ার বিষয় কুরআন শরীফে আছে নি দোয়া করা জায়েজ নি মাতানা জায়েজ নি ربنا ظلمنا ربنا آتنا ربنا هب لنا ربنا ولإخواننا الذين ربنا لا تزغ قلوبنا ربنا اغفر لي ولوالدي এটা যত রব্বানা 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 আছে এটা সারা কুরআন শরীফে আছে নি গুরা কইতে বা আছে নি এই দুআইগুলো আছে নি উদউনি আস্তাজিব লাকুম আল্লাহ কইছেন তোমরা আমার কাছে চাও তোমরা আমার কাছে দোয়া করো আমি আল্লাহ তোমরা চাওয়ারে পূরণ করিয়া দেব তাইলে আল্লাহর কাছে চাইবার কথা কইছেন খে আমরা আল্লাহর কাছে চাই কার কাছে চাই আমরা কোন লেমটা বাবা সেফটা বাবা উঠা বাবা লাম্বা বাবা কেউর কাছে চাই না তো চাই কার কাছে কাহার কাছে তাইলে দোয়া কর্ম কার কাছে ওই এক কথা শেষ আল্লাহর কাছে দোয়া করতে কোনো আপত্তি আছে নি ইসলামের ভিতরে দোয়া আছে নি মক্কা শরীফ যেন 7 লাখ টাকা খরচ করিয়া হজ যান কিতার লাগি যায় হকা দোয়ার লাগি মানে জিকা কালি মখলরে সারাটা সফর খালি দোয়া সারাটা সফর কিনা দোয়া পড়তেও দোয়া সাই করতেও দোয়া দৌড়িতেও দোয়া মক্কা শরীফের বিভিন্ন এরিয়া যত জায়গায় যাইবা খালি দোয়া আরে ভাই কোনটা ভাইলো খালি মাথে দেখি আর মানুষ আমার দরকার নাই এরা বারা তাকুকা হঠাৎ বেড়া লাগি দি ভাই যারা বারা আইসেন আপনারা হলো বোকা আল্লাহ কবুল করত আমার কথা রাগ করই না জানো আমার কথার জো বাঙ্গাই না জানো আমি ধারাবাহিক ভাবে এখানে বুঝে যায় নাইলে ইটা সমাজও ফেতনা চড়ায় আচ্ছা নাই যাব হকা দুয়ার বিষয়টা ইসলামের বিধানের ভিতরে আসেনি তোরা হকা আসেনি শরীয়ত দুয়া বিষয়টা আসেনি দোয়া করা কার হুকুম তাইলে মিলাদুন নবীর 5 নম্বর খাম যদি দোয়া করো ইয়া থাকে এটা যায় না যায় কোনো আপত্তি নাই তো বালা করি বুঝন জানো মিলাদুন নবীর 6 নম্বর খাম কিটা আল্লাহর ওয়াস্তে মানুষের মেহমানদারি করা জবাব দিবেন দয়া করি শব্দটা কিতা কইছি খোকা জবান কুলিয়া কিতা কইছি কার ওয়াস্তে আল্লাহর ওয়াস্তে মানুষের মেহমানদারি করা কোন এলাকা দিকটারে কয় সিন্নি কোন এলাকা দি শব্দরে কয় তাবাররুক জানি না মাত বুঝছেন কিনা কোন এলাকাত কয় সিন্নি কোন এলাকাত কয় তাবাররুক কোন এলাকাত কয় জিয়াফত আবার কোন এলাকাত কয় নিকটারে সাবিলিল্লাহ আল্লাহর ওয়াস্তে খাবান মাত বুঝাইতাম পারছি না তাইলে যদিও জিনিস একটা নাম 4টা মাত্তা নাই যে একটা ডিম একটা এন্ডা যে একটা এন্ডা ওগু মামলেট যেগু মামলেট ওগু সিলেট গেলে গু অমলেট জিনিস কয়টা মাত্তা নাই ভাই জিনিস কয়টা অমলেট যেগু মামলেট ওগু মামলেট যেগু ডিম ওগু ডিম যেগু এন্ডা ওগু মাত বুঝছেন নি যেগু সাবিলিল্লাহ ও ওগু ইদা জিয়াফত যেগু জিয়াফত ও ওগু ইদা তাবাররুক আর তাবাররুক যেগু ওগু ইয়া আপনারা গাউত ইদা সিন্নি জানি না ভাই আমার মাত বুঝেন কিনা সিন্নি কি উদ্দেশ্যে আপনি করেন বলে আল্লাহর ওয়াস্তে মানুষের মেহমানদারি হয় দয়া করে খোকা শব্দটা কিনা আল্লাহর ওয়াস্তে খাবাই
আপনারা গাঁওতাইলে ইকটারে সিন্নি কইয়া প্রচার করুন মাতই না আরো গাঁত গেলে কি ইকটারে তাবার রুখ হয় জি আরবার আরো গাঁত গেলে কি ইকটারে জিয়াফত হয় আরবার মক্কা মদিনার যদি আপনি যাইন তাইলে ইফতারের সময়কার সেহরির সময়কার এমনি হোক যখন মানুষরে দে তখন হয় সাবিলিল্লাহ খাও আল্লাহর ওয়াস্তে আমার কথা বুঝাইতে পারছি যদি এই কথা আল্লাহর ওয়াস্তে এক কথা যদি আমরা স্বীকার করি যে আপনার আর কুলাউড়ার ই মসজিদও সিন্নি করছেন বাগমতুর মসজিদ আল্লাহর ওয়াস্তে কোনো বেটাগিরি মানুষরে দেখানির লাগে নাই ফেসিগঞ্জের মসজিদে সিন্নি করছেন আল্লাহর ওয়াস্তে সিলেটর রেলি তিবার 6টা গরু সিন্নি করছেন আল্লাহর ওয়াস্তে মানুষের মেহমানদারি করার লাগি মুমিন মুসলমান ওগুলোরে মেহমানদারি করার লাগি তাইলে ইগু কি না যাইজ বন্ধু মাত্তা না আপনার ইগু খাইতে আপত্তি আছে খাবাইতে আপত্তি আছে লেখেনে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইছেন আমার উম্মতর বালা উম্মতর 2টা গুণ এক গুণ হইল আফসুস সালাম সালামর প্রচলন বেশি বেশি যারে দেখবো চিনবক না চিনবক হক চিনছে নাই নাও চিনছে পরিচিত অপরিচিত যারে দেখবো আসসালামু আলাইকুম এটা উম্মতে মুহাম্মাদির একটা গুণ নবীজি কইছে সুবহানাল্লাহ আরেকটা খাইসলত কিতা অতুতইমুত তাআম বেশি বেশি করে মানুষের খাবাইব সুবহানাল্লাহ এটা খাবানিওয়ালা মানুষ যেটা মানুষের খিদমত করে আল্লাহ ইতার 14 সিঁড়ির বংশরে আল্লাহ জমিনে উজালা করিয়া দিলেন মাত বুঝরানি খাজা আব্দুল মুত্তালিবর বংশধর কিয়ামত পর্যন্ত আল্লাহ উজালা করছে খাজা আব্দুল মুত্তালিব নবীর দাদায় তৎকালীন পৃথিবীর যে সময় নবী দুনিয়ায় আইসুন না তখনও শত শত উট জব করিয়া আল্লাহর ঘরের মেহমানগুলোরে মেহমানদারি করাইছে বড় করে কোকা সুবহানাল্লাহ মাথান বুঝাইতে পারছি নি এটা দেখুন জানে যেটা মানুষ আল্লাহর ওয়াস্তে মানুষরে মেহমানদারি করাই এরার বংশরে আল্লাহ উজালা করিয়া দিলায় সময় তো হাজিরিন পরওয়ারদিগারে আলমের বড় মেহেরবানি নবীজির এই কথা অনুযায়ী খাবানির অভ্যাস যদি আমরা গড়িয়া তুলতাম পারি তাইলে আমরা মান রে সম্মান রে আল্লাহ দুনিয়ায় তো বাড়াইবা আখেরাতও বাড়াইবা কারণ নবী কইছেন আমার উম্মতর শ্রেষ্ঠ উম্মতর গুণ হইল মানুষরে সালাম দিব আর খাবাইব আমরা আর খাইছিল তুই গেছে উল্টা আমি এই গেছি খঞ্জিস এন্টারপ্রাইজ মাতকা বাজারও হামাইলাম 2-4 লগে উঠেল ডেইলি খালি মানুষের পকেটে দিছাইয়া আমার দিন যায় বিল দেওয়ার টাইমে খালি পকেটে থারা এখন পয়সা আমি দিয়ার কি আর দিত ডাক্তা মাতই না রে বাসা এই যে খাইসলত যা বড় বাদ এটা নবীজি ফরমাইছেন রোজাদার রে ইফতার করাই রোজাদার রে আর না পারলে আধা কাপ এক গ্লাস বা 1 ফুটা পানি দিয়ে ইফতার হোক দুধ দিয়ে ইফতার হোক একটা খেজুর দিয়ে ইফতার করো নবীজি ফরমাইছেন রোজা রাখি একজন মুমিন মুসলমানের যতখান সওয়াব রোজাদার রে ইফতার করাইলে আল্লাহ সমান সওয়াব আপনারে দান করুন খাবানির ব্যাপারটা গুরুত্ব দেওয়ার দরকার নাই মাত্তা নাই খান নামে খাবাইতাম আল্লাহর ওয়াস্তে দয়া করে জুড়ে কে তার লাগে খাবাইতাম কোনো বেটাগিরির লাগি নাই এর দা সিন্নিত বাচ্চা যেখানে ফকিরও খান মাতই না হলে বাসাও সিন্নির ব্যাপার বাচ্চার যে প্যাকেট ফকিরের ও প্যাকেট কোনো বেশম নাই আমরা খাইছিল পার যাই হোক এই বিষয়টা ইসলামের ভিতরে আসেনি মাত্তা নাই সিন্নি হয়তো আমরা সমাজে ইয়া সিন্নি বদলিছে রে ভাই কিন্তু নবীর জমানাত সিন্নি আসিল সিন্নি কিতা আসাবে সুফান নবীর খান্দার যারা বাড়িঘর বিবি বাচ্চা আসলা না রান্দার জায়গা আসিল না খাইবার জায়গা আসিল না নবীর গর্তনে কিচ্ছু আইলে সবে বাটিয়া খাইতা সুবহানাল্লাহ নবীর গর্তনে কিচ্ছু আইলে তারা বাটিয়া খাইতা নবীয়ে আল্লাহর ওয়াস্তে তারা দিতাওগুলা তারা খাইতা সুবহানাল্লাহ সম্মানিত হাজিরিন এই যে 6টা কাম কইলাম এই 6 নম্বরটা কইলাম এগুর মাঝে নাজায়েজ কিচ্ছু আসেনি আপনার 7 নম্বর কাম আমি কিন্তু 4 নম্বর ছাড়িয়ে আইছি ওখান খেয়াল রাখুন যান 7 নম্বর কাম হইল কোনো জায়গাতে আমরা রেলি দেই মিলাদুন নবীর নাম আল্লাহর ওয়াস্তে শব্দটা হোক কিতা দেই দূরে হোক কিতা দেই আর এই রেলিটার নাম দেই আমরা সাধারণত মুবারক রেলি
দয়া করে শব্দটা কইবানি খোকা কিদা মুবারক রেলি, কারণ রসুল আকরাম রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে নবীজির মর্যাদারে সামনে রাখি আমরা মুবারক রেলি দেই। সুবহানাল্লাহ। এই রেলি, এই যে রেলি দেই, এই রেলির মাঝে আমরা যা গাই একমাত্র নবীজির শান গাই। দয়া করি ও কথা জোর গলে আমার লগে হকা, যা গাই কার উদ্দেশ্যে গাই? হকা নবীজির শান গাই। জোরে হকা কার শান গাই? ইনা কোনো বড় আব্বার নাম ধরিয়া মিছিল দেই না, মাতকা কোনো গাট্টা বাবার নাম ধরিয়া মিছিল উছিল দেই না, আমরা একমাত্র নবীর শান গাই। দয়া করে হকা কার শান গাই? তোরা দেখে যা আমেনা মায়ের কুলে, তোরা দেখে যা মধু পূর্ণিমারি সেতা চাঁদ দুলে, যেন উষার কুলে রাঙ্গা রবি দুলে, তোরা দেখে যা মায়ের কুলে, তোরা দেখে যা। এগুলো আমরা গাইনি নবীর শানো। দয়া করে কাহার শানো? ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, দেখবি যদি আয় রে সাগর। এগুলো কার শানো? হোকা জুড়ে হোকা কার শানো? সালাম সালাম নবী সালাম সালাম, খুদার হাবিব লো হাজার সালাম। সালাম সালাম নবী সালাম, খুদার হাবিব লো হাজার সালাম। এগুলা কার শানো? না আমার একটা আমার শানো কেবর মাথা। শামসুদ্দোহা আসসালাম, বদরুদ্দুজা আসসালাম, নূরুল হুদা আসসালাম। এগুলা কার শানো? মাথা কার শানো? অসুবিধা নাই তো? তালাল বাদরু আলাইনা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা। মাত বুঝাইতে পারছি? আশা করি আমি একলগে জবাব পাইমু। জান কুলিয়া জবাব দেখা যাইতা সারা মিলাইয়া খার শানো? আমার নবীজির শানো। জুড়ে কার শানো? আমার নবীজির শান। এই যে নবীর শানো আমরা গাইলাম, রাস্তাবাদী বারইয়া রৌডে রাস্তাবাদী আটি আটি, সেওর ভিতরে প্রশ্ন আইতে পারে বারইতা এখানে আটিতা এখানে বলে আমরা মন চায়, আমরা মনে কয় যে আজকে যে নবীর আগমন হয়েছে বা এই মাসও যে নবীর আগমন হয়েছে, ই নবী কেবলমাত্র মানুষের নবী নাই, এই তাম সৃষ্টিকুল কায়নাতর নবী। ই নবীরে আল্লাহ গাছপালা বৃক্ষলতা মাটি পাথর আসমান জমিন সব তার লাগি রহমত বানাইয়া দুনিয়ায় পাঠাইছে। মা তুজানি যাব ও গিয়া আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ জাত। কুনতুম খায়রা উম্মা, উম্মতে মুহাম্মদ হিসাবে আল্লাহ আমার এই নবীর উম্মত বানাইছেন। আজকে আমি এই আগমনের মাস্টারে স্বাগত জানাইয়া রাস্তায় রাস্তায় পথে ঘাটে বাড়িয়ে বাড়িয়ে প্রত্যেকটা এলাকাত আমি আমার নবীর শান গাইয়া গোটা জগৎরে আমার নবীর আগমনের খুশিতে আমি শরীক করতাম। এইভাবে সাহাবী হলে, এইভাবে মদিনার মানুষে আল্লাহর হাবিবর শানো নবীজির শানো আটি আটি গাইয়া গাইয়া নবীর শান গাইছেন। এর প্রমাণ আছে নি না নাই? আতুলিয়া হইতেবা আছে নি না নাই? কোন দিন? যেদিন নবীজি হিজরত করিয়া মক্কাতনে মদিনাত গেছিলা। আর কোন দিন?
বলে আল্লাহর কোটি কোটি ফিরিস্তা হলে আমেনার কুলো যেদিন নবীজি তশরিফ আনছিলা ও দিন নবী তো আমরা আল্লাহ খান সাধারণ অবস্থায় দুনিয়াতে ইসলাম নাই চাব ওই আমরা হুইস ঠিক করে আল্লাহ কি তেড়া প্রশ্ন করলাম জবাব দেখা আমরা জেলা সাধারণ অবস্থায় দুনিয়াতে আইছি নবীওয়ালা দুনিয়ায় সাধারণ অবস্থায় আইসলা আমরা মার বেতনে আওয়ার বাদে আমরা শরীর রক্ত আসিল না আসিল না আমরা শরীর না পাক আসিল না পাক আসিল এটা কবি বড় সুন্দর কই নূরের দরিয়ায় শিলালো কোরায়ে নিয়ে এলেন জিবরিল নবী আজম মারহাবা কুল মুলুক জপিতে লাগিল হরদম পড়ে দুরুদ সালাম আলাইহি ওয়াসাল্লাম পড়ে দুরুদ সালাম আলাইহি ওয়াসাল্লাম নবীজির উপরে নূর নবী এলেন ভবেতে পুলকেলো জাহানে সাত আসমান জমিনে খুশির ফুয়ারা জাগে রে নূর নবী এলেন ভবেতে সুবহানাল্লাহ হযরত আমিনা কইল এ পৃথিবীর মানুষ আমি আমেনার গর্ভতনে আমার বাচ্চা মুহাম্মদ যে সময় দুনিয়ায় থাইলা এই সময় দুনিয়ার কোনো সাধারণ বাচ্চার মতো রক্ত মাখা শরীর লইয়া আইলা না পাক পবিত্র অবস্থায় জমিন আইলা নবীজির ফুফু হযরত সুফিয়া কইল বাচ্চাটারে দেখে অবাক হইলাম অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় তাইবার সময় আমি সামনে আসলাম আমার মন চাইছিল যে বাচ্চারে গোসল দেওয়াইমু ছেলে হইছেন না মেয়ে হইছেন দেখার ইচ্ছা করমু কিন্তু আমি অবাক হয়ে গেলাম শরীরের মাঝে কোনো নাপাক তো নাই এই জমিনের একটা ধুলি বালি কোনো শরীরের মাঝে নাই গায়ে বিয়াওয়া যাইল সুফিয়া গো নিজরে বেহুদা কষ্ট দেওয়ার যাইও না গো সুফিয়া আল্লাহ তার প্যারা হাবিব রে জান্নাতি নহর জান্নাতি পানির মাঝে আল্লাহ গোসল দেওয়াইয়া নবীরে পবিত্র বানাইয়া জমিনও ফাটাইছে ই নবীরে আল্লাহ পবিত্র করিয়া দুনিয়ায় ফাটাইছে মাত বুঝরা দি ই নবী আমার আল্লাহ খানুত তো দুনিয়ায় তাইছে তাই মনে থাকে জানো ও 4 নম্বরে কাম তো ইয়াইছি আপনার আর মনে আছে কিনা ভুলি গেছিল কয়টা কইছে মিলাদুন নবীর কারণ সরি মিলাদুন নবীর মূল খাস কয়টা কইছি 7টা এর মাঝে কয় নম্বরটা ছাড়িয়ে আইছি 4 নম্বরটা ছাড়িয়ে আইছি কিতা বলে মিলাদুন নবী মিলাদ শরীফের 4 নম্বর খাম হইল নবীর জন্ম বৃত্তান্ত আলোচনার শুনিয়া নবীর জন্ম বৃত্তান্তর খবর শুনিয়া নবীর জন্মকালীন আশ্চর্য অলৌকিক ঘটনাবলীর আলোচনা শুনিয়া তখন আমরা মহব্বতে শব্দটা হোক কিতা তখন আমরা মহব্বতে নবীর শান খাড়াও ইয়া নবীরে সালাম দিই নবী আইচন নবী হাজির নাজির ইকান মনে করিয়া নাই নবীর মহব্বতে শব্দটা হোক নবীর মহব্বতে নবীরে খাড়াও ইয়া সালাম দেই আর সালাম দিতে গিয়াও যা কই আও কোনো বাবার নাম লইয়া কই না যা কই সারা নবীর শান কই মাত্তা নাই সাহ এই মাতি গান আনলাম আমরা দেশে ইদানিং নবীরে সালাম দেওয়া গিয়া বহুত বাবা ওলরেও সালাম দেওয়া শুরু হয়ে গেছে ঠিক না আমরা মিলাদ শরীফ নবীরে আমরা সালাম দিই আর কেউরে হোক আর কেউরে সালাম দেই না আর সালাম দিতে গিয়া যা গাই সারা নবীর শান গাই দয়া করে কোকা যা গাই কার শান আর এই সময় আমরা নবী হাজির নাজির নবীও না আইচন
আর আমরা নবীরে দেখিয়া সালাম দিয়ার ইল্লা কিচ্ছু নাই। আমরা বিশ্বাস করি আমরার সালাম, আমরার খবর, আমরার দুরুদ, আমরার এই অবস্থাটা আল্লাহ নবীর সামনে ফিরিস্তা হল দিয়া নিয়ে পৌঁছাই দিবা। আল্লাহ চাহে তো, আল্লাহ যদি চাইন রোজা শরীফ তো নেও আমরার এই দৃশ্য খান নবীরে আল্লাহ দেখাইবার ক্ষমতা আল্লাহর আছে নি না নাই? আতুলিয়া কইতে আতুলিয়া হইতে আছে নি না নাই? আল্লাহ চাইলে দেখাইতে পারবা, কিন্তু আমরা কই না। মাতই না রে বাসাবো, আল্লাহ চাইলে দেখাইতে হয়। সামান্য মোবাইল, ই মোবাইলে তো সেফটাটা লাগে, সেফটা মোবাইল লাগে। সামান্য এক মোবাইল ও বাংলাদেশের সিলেটর কুলাউড়াত ভাই আমার ভাই ভিডিও কল দিলে আমেরিকার হোয়াইট হাউসের খান্দাত বেটা উবাইয়া উদি মাতে ও বেটারে দেখাইবার ক্ষমতা আছে। মাতাই না বাবাইয়া আছে নি? দুনিয়ার মানুষের বানাইলে নেটওয়ার্কের মোবাইলের দিয়ে ক্ষমতা আল্লাহ চাইলে মদিনার রোজা শরীফ তো নে নবীর উম্মতরে আল্লাহ চাইলে দেখাইতে পারেননি না পারেন? এই ক্ষমতা আল্লাহর আসেনি না? না, কোন সন্দেহ আসেনি। কিন্তু আমরা মিলাদে খাড়াই না নবী আইচ্ছই নিকান হইয়া, মাত বুঝাইতে পারছি না। আমরা মিলাদে খাড়াই না নবী আইচ্ছই না। আমরা বিশ্বাস করি আমরা দুরুদ সালাম নবীজির দরবারও আল্লাহ পৌঁছাই দিবা। জুড়ে কইন সুবহান। এখন যদি আমার কোনো ভাই কয় না 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 অত বাইল কাড়াইলাম না, এখন আখতা কাড়াইতাম বলে শোনা ভাই আগে বুঝ কেনে কাড়াইছি। খাড়া হয়েছি এই সময় ইমাম সাহেবের নবীর জন্মকালীন কিছু আশ্চর্য কথা শুনাইছিল। মাতকা সাহেব হয় আব্দুল্লাহ দে বানাইয়া হইয়ার নাইক নাই আপনার আর সামনে ইমাম সাহেব ওয়ালাম্মা তাম্মা মিন হামলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহরানি আলা শারিল আকওয়ালিল মারউইয়া ইতা পড়াইনি সাহেব মাতকা এটা কোনো মেসাব কুনা কুনি কইন বলে না না এটা কিচ্ছু কাম নাই আইও একবার বলে শোনা পাইনি একটু কষ্ট করে পড়িলা মাথায় না একটু কষ্ট করি ওখানটা পড়িলা রে ভাই। কারণ ইকাল পড়লে নবীর বাপকে বাবার নাম আব্দুল্লাহ, নবী কোন বংশত আইছেন, দাদার নাম কিতা, কোন গোত্রত আইছেন, কত সালো আইছেন, কোন অবস্থা আইছেন, নবীর দাদা খে এই সাধারণ মানুষ আসলা না অসাধারণ মানুষ আসলা, এটা বহুত মাত আছে। মাতই না চাব নবীর বংশর মর্যাদা, নবীর বংশর তালিকা, এমনকি নবী কত তারিখ আইছেন, আইয়ামে জাহিলিয়তের তখনগুর অবস্থা কিতা আছিল, এই সময় নবীর মায় কিতা স্বপ্নে দেখলা, নবীর মায় নবীরে বেটো লইয়ার বাদে সাধারণ কোনো স্বপ্ন দেখছেন নি? আব্দুল্লাহ আব্দুল মায় জেলা সাধারণ স্বপ্ন দেখলা, ওটা স্বপ্ন নি। আব্দুল্লাহ আদর কথা কইছি মানে আমি আমার কথা কইয়ার, আমার মাইয়া আপনার মাইয়ে পেটো বাচ্চারে লইয়া বহুত গাট্টা গাট্টা আত্মি দেখছেন, গুড়া দেখছেন, দেখা দেখছেন, স্বপ্নে আইয়া গিয়ে দৌড়াইয়া কয় বরু না বালিয়া যান। মাতই না নেবা চাওন দৌড়াইয়া বা দিন গিয়া মসজিদের মেসাওয়ার কেস্তনে তাবি জানা লাগে। আমি চাওয়াতিয়ার নেই তাইলে বুঝা গেল আমরা আর মা হকলে যেটা স্বপ্ন দেখছেন নবীর মা স্বপ্নে দেখছেন, তবে ইটা স্বপ্ন নাই। নবীর মা কইন আমি এক একবার এক এক রাতিতে এক এক সময় এক একটা স্বপ্ন দেখতাম। দুনিয়ার কোনো সাধারণ মানুষ নাই, আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ নবী রাসূল ওগুলোরে স্বপ্নে দেখতাম। এরা দেখতাম লম্বা লম্বা সুন্দর সুন্দর, এরা আমার সামনে খাড়াইয়া কইতা ও আমেনা, ও আমেনা আপনি বহুত বড় ভাগ্যবতী মহিলা, আপনি সাবধানে চলেন জানো, আপনারে স্বাগত জানাইতাম আইছি, আহলান সালান জানাইতাম আইছি। মা গো আপনার পেটের ভিতরে আল্লাহ তামাম জগতের সর্দার নবী রাসূলের নবী রাসূল রে সাইয়্যিদুল মুরসালিন নবী কামলিওয়ালা রে আল্লাহ আপনার পেট আমানত। নবীর মা আমেনা কইল ওটা স্বপ্ন আমি দেখছি, আর ইমাম সাহেব ওয়ালাম্মা তাম্মা তার ওটা সারা মাতই মাতমনে বুঝাইতে পারছি। ইমাম সাহেব ওলাম্মা তাম্মা তো ওটা সারা মাতইন মাতে মাতে গিয়া কইন নবীর বাবা আব্দুল্লাহ কিলা মক্কাতনে গিয়া ইয়াসরিফ গিয়া মারা গেলা। এর বাদে নবীর মার অবস্থা কি হয়েছিল কইতে 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 একেবারে শেষে যাইন গি কিতা আসিয়াতু ও মারিয়ামু ফি নিসওয়াতিন মিনাল হাজিরাতিল কুদসিয়া। একেবারে শেষ কথা তাইয়েন কিতা
বলে যে সময় নবীর মা দুনিয়ায় তান সন্তান জন্ম দিলেইব, অর্থাৎ আমার নবীজি তশরিফ আনিলেইবা, ওই সময় নবীর মা চাইয়া দেখেন আসিয়া, মরিয়ম, হাজেরা, জান্নাতি হুর গিলমান, জান্নাতি রমণী হল, এরা নবীর মা আমেনার গরত তশরিফ আনছে। এটা বেটা বড় সুন্দর কয়, আমি প্রায় সময় এই গজলটা গাই। আমেনার কুটিরে পুল্লময়ী নারীরা, মরিয়ম আসিয়া ও বিবি হাজেরা, মরিয়ম আসিয়া ও বিবি হাজেরা, স্বপ্ন টুটে আমেনা কিছুই বুঝতে পারেন না, স্বপ্ন টুটে আমেনা কিছুই বুঝতে পারেন না, খুলে হাসে নবী মোর পূর্ণিমার চাঁদ, আমেনার কুলে এলেন নূর নবী চাঁদ, আমেনার লেন পূর্ণিমার চাঁদ। সুবহানাল্লাহ। এ পৃথিবীর মানুষ, আমি আমার ঘরের ভিতরে বই থাকছি, ওই সময় গভীর রাত্রিতে আমার ঘরের উপরের দিক তনে, ছাদর দিক তনে এমন সুঠাম দেহি, এমন লম্বা লম্বা সুন্দর সুন্দর এক একজন মহিলা আমার ঘরে আগমন করলা। আমি এরার বাসে চিন্তিত হইলাম, মক্কা তিজাত মহিলা আমি কোনোদিন দেখছি না, ইয়াসরিব এমন মহিলা কোনোদিন দেখছি না, এই এলাকার কোনো মহিলা নাই, এরা এই বংশের এই এলাকার কোনো মহিলা নাই, আবার এরার খাফড়ে প্রমাণ দেয় এরা দূরইরও কোনো মহিলা নাই, কারণ মরুভূমির দেশ, কেউ যদি দূর তনে সফর করিয়া খাফড় মহিলা হয়ে যায়, বালু লাগিয়া খাফড় মহিলা হয়ে যায়, কিন্তু এরার খাফড়ে দিয়ে যাইয়া দেখা যায় খুব সুন্দর সুন্দর খাফড়, বোঝা যায় খুব খান্দা তনে আইসেন। আমি তারার দিকে অবাক হইয়া চাই থাকলাম, তারার দিকে যেমনিতে আমি অবাক হইয়া দৃষ্টি রাখলাম, তখন তারার মধ্য হইতে একজনে আমার জবাব দিলা, আমেনা গো, ও মা, তুমি আমরা দেখিয়া চিন্তিত হইও না, অবাক হইও না গো মা, আমরা এই মক্কার কোনো সাধারণ মহিলা নাই, আমরা এই দুনিয়ার সাধারণ কোনো মহিলা নাই, মাগো তোমার পেটের ভিতরে সাইয়্যিদুল মুরসালিন নবী কামলিওয়ালা রহমতুল্লিল আলামিন রে আল্লাহ আমানত রাখছেন, আর ও নবীর আগমন দুনিয়ায় তো এবার সময় হয়ে গেছে, মাগো দুনিয়ার কোনো মা সন্তান জন্ম দিবার সময় দাত্রী মহিলা হলে দায়ী বেটিন দেয়া সাহায্য করেন, আল্লাহ তুমি মা আমেনারে সাহায্য করার লাগি জান্নাত তনে আমরা রে তোমার সাহায্য লাগি ফাটাইয়া দিছ। ও ওটা ইমাম সাহেব কই, আসিয়া তো মারিয়ামু ফি নিসওয়াতি মিনাল আজিরাতিল কুদসিয়া ওয়া গাযাল মাগাদ ফাওয়ালাদাতু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর আইয়াতুল্লাহ সাল্লাহ। ইমাম সাহেব কই না যে কিছু সময় বাদেও রাসূল আকরাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আমেনার গর্ভতনে জমিন তশরিফ আনইন, ই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার আওয়ার লগে লগে হযরতে আমেনা এখন এমন এক নূরের টুকরা, এমন এক নূরের ছাদ, এমন এক নূরের পুতুল আমি আমেনার বেতনে আল্লাহ জমিন দিলা। ও দুনিয়ার মানুষ, আমি আমার গড় বয়াত আসলাম, কিন্তু আমার গড় আছিল আন্দাইর, আল্লাহর হাবিব গড় তশরিফ আনার লগে লগে আমার বাচ্চা মোহাম্মদ দুনিয়ায় যাওয়ার সাথে সাথে আমার গড়টা নূরের আলোয় ভরপুর হয়ে গেল, আলোকিত হয়ে গেল, বিজলির মতো একটা নূরের চমকানি দিল। হযরতে আমেনা কইন আমি আমার গড় তলে বইয়া হো সিরিয়ার সামদেশর লাল লাল উঁচা উঁচা বিল্ডিং গল আমার নিজের চৌকি আমি অন্তনে দিই। ইগনাইন আব্দুল্লাহ আদর বাফর বানাইল কোনো কিচ্চার বইয়ের কথা না, এগুলা নবীর সিরতুন নবী, নবীর জীবনীর মাঝে আনিস। সুবহানাল্লাহ কইবান কথা শুনিয়া আমরা নবীরে খাড়া হইয়া সালাম দেখে নে বলে এই সময় নবী যে সময় দুনিয়ায় তশরিফ আনছিলা লক্ষ কোটি ফিরিস্ত হলে নবীর আগমনে খুশি হইয়া নবীরে সালাম জানাইছে।
গাছপালা বৃক্ষলতা পশু পাখি সব কিছু নবীরে সালাম জানাইছে। আশা করি কক্কা যদি আমরা হতভাগ হল এই সময় দুনিয়ায় থাকতাম আর নবীর আগমন নবীর পরিচয় ঠিক মতো ভাইতাম, তাইলে আমরাও খুশি হইয়া নবীরে সালাম দিলাম নি না না তুলে হোকা দিলাম নি। আল্লাহ জানান করছেন ভালো লাগি, হয়তো এই সময় আমরা দিলাম না হয় নাও দিলাম, যদি না দিতাম তাইলে হয়তো আমরা হতভাগ হল আরো উল্টা দোষী বনিতাম। আই ১,৫০০ বছর পরে দুনিয়ায় তাওয়ার বাদে নবীর আগমন উনি আমরা খুশি হইয়া নবীর উপরে আমরা সালাম দিতে কোনো আপত্তি আসেনি? কোনো আপত্তি আসেনি? আগে নবীরে খাড়া হইয়া সালাম দেইয়া নবী মালাইকা মদিনা ওরে প্রাণের মদিনা, মদিনার অলি গলিতে ছায় যেমন সে তাই ঘুরিতে মন ভরে সালাম বেজিতে রওজাতে বসে কাঁদিতে ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব কে যাও রে মদিনার পথে এই গোলামদের নিয়ে যাও সাথে নবীজির রওজা দেখিতে জান্নাতি রওজা চুমিতে ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ যাইতে মদিনা শরীফ করে দাও গোলামের তৌফিক আমরা যে বড়ই অসহায় আমরা যে বড় অসহায় কেমনে যাব মদিনায় ইয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ
নবী তোর আপনি হাজারো দুরুদ হাজারো সালাম বরুহে নবী তা বরুজে কিয়াম। সময় তো হাজিরিন, ওজেন আল্লাহর হাবিব শাহ ইসলামর জন্মর আলোচনা, নবীজি দুনিয়ায় তাওয়ার বিষয়টার সামনে রাখিয়া আমরা যে মনের মাঝে এটা খুশি, দয়া করে বুঝিয়া জবাব দরকার। নবীর জন্মকালীন বিষয় আসে শুনলে আমরা খুশি লাগে না খারাপ লাগে? মাহফিল কোনো আপত্তি আছে? মনে রাখুন, এই মিলাদুন নবীর মাহফিলের সবচেয়ে বড় শিক্ষা হইল, যদি আপনি নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা বা নবীর জন্মকালীন বিষয় আসে শুনিয়া নবীর প্রতি আপনার মহব্বত হইয়া থাকে, তাইলে আপনার বাস্তব জীবনে নবীর অনুসরণ করা বাধ্যতামূলক। কারণ সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কোনো মানুষ জান্নাত যাইবার কোনো সুযোগ, বড় করে হোকা, কোনো সুযোগ। আপনি মিলাদুন নবী মানছেন আলহামদুলিল্লাহ, কিন্তু সিরাতুন নবী পালন করা ছাড়া, সিরাতুন নবী বাস্তব জীবনে না মানিয়া কোনো উম্মত জান্নাতি হইবার কোনো সুযোগ। এই সিরাতুন নবী, নবীর জীবন আদর্শ, নবীর খাওয়া, নবীর ফিন্দা, নবীর সংসার, নবীর সমাজ, নবীর রাষ্ট্র পরিচালনা, প্রত্যেকটা ক্ষেত্রে নবীর অনুসরণ। দয়া করে হোক, কাহারে অনুসরণ? নবীর অনুসরণ। নবীর অনুসরণ করা মানে সিরাতুন নবী মানিয়া চলা। দয়া করে হোক, নবীর অনুসরণ করা মানে সিরাতুন নবী পালন ছাড়া কোনো মানুষ জান্নাতি হইবার কোনো সুযোগ। কিন্তু সিরাতুন নবী পাইতে হইলে, সিরাতুন নবী জীবনে পাইতে হইলে নবীর মিলাদ বা নবীর জন্ম ছাড়া পাওয়ারও কোনো সুযোগ। কোথান পরিষ্কার হয়েছে নি? এতে আমরা নবীজির এক সাইড মানবো, এক সাইড মানতাম না ইলে না। আমরা নবীজির গোটা জিন্দেগিটা, নবীজির 63 বছরের গোটা জিন্দেগিটা আমরা স্মরণ করার দরকার আছে না নাই? আল্লাহ আমরা বুঝার তৌফিক দিতা, নেক্সট সমুজ দান করতা হোক, আমিন। ভুল বুঝাবুঝি তো নে বাড়ি আইতে, ভুল বুঝাবুঝি তো নে বাড়ি আইতে, ভুল বুঝাবুঝি বহুত ক্ষতি হয়ে যায়, বড় কষ্ট লাগে। আমরা সমাজে ইদানিং একগুলো মানুষে ভুল বুঝাইয়া মানুষটা অতখান পর্যন্ত আগুয়াইছে, বেটায় বক্তব্যও দিলাইছে শাহজালালের মাঝের ব্যাঙ্গে মাটির সাথে মিশে দেয়। তারা জিকাইলা না একবার তা ভাইলে বলে ওটা শাহজালালে কি তার দোষ করছেন? যে গিয়ে গাঞ্জা খায় পারলে ওগুরে ফিটিয়া তারে গাঞ্জা বানাইলা মাথই না, যে গিয়া মদ খায় পারলে ওগুরে দরিয়ে একেবারে ঠিক করলা। বাবা আমরারও লোকে নিস, আমরাও আছি। যে গেছে দাদে পারলে ওগুরে বুঝাইয়া ওকার ফিটিয়া ফারুক ওগুরে ফিরানির দরকার। এক কথায় মাজার কেন্দ্রিক যত গুনার কাম হয় ইতার পক্ষে আমরা আসিনি সাব, এরার লগে আমরা কোনো সম্পর্ক আসেনি, বরং এরার বিরোধিতা আমরা করি না করতাম। কিন্তু বড় দুঃখ লাগে, মাথা চুলোর উকই নই যে উকইন কাটাত গিয়াও দেখো খোল্লা কাটিলা এগুলো মানা যাইব নি? বলদ মানার একটা সীমা থাকার দরকার। দেখে গাঞ্জা খাই এটা ওগুলো আনলে ঠিক করি, শাহজুল আলম মাজার ভাঙ্গিলতে তোরে খেয়ে গিয়ে সাহস দিছে। এটা হইলো বহুত কঠিন একটা ব্যাপার। আমরা ভুল বুঝাবুঝি খাইলিছি, আল্লাহ আমরা বুঝার তৌফিক দিতা হোকা। সেদিন এটার বক্তব্য নিয়ে আমি আসিছি, উঠিয়া দেখলাম বাক্কা গাঠটা হুজুর উঠিয়া খর বাংলাদেশ আর ইন্ডিয়া ছাড়া পৃথিবীর কোথাও মাজার নাই। আমি নিয়ে বললাম উন্দালো কিতা চক্কর দিস সারা আছে দুনিয়ার কোন দেশে মাজার নাই, তোরে কোন বলদে কইছে কোন বলদে ওগুরে ডাকিয়া আবদুল্লাহ দে উনাও নে কিছু মাঝে না। আমি বাস্তব জীবনে দেখি আই আমার ভারত বাংলাদেশ মাজার আছে, আর দুনিয়ার কোন দেশে মাজার না। ওখানে ইন্টারনেটে আমাকে সার্চ করো 1925 ইংরেজি পর্যন্ত, 1925 ইংরেজি পর্যন্ত জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লার সমস্ত সাহাবী ওগুলোর কবরের উপরেও গম্বুজ আছে।